প্রতিটা গ্রেডে কমপক্ষে 2000 টাকার ব্যবধান রাখা হোক। সর্বনিম্ন বেতন 35,000 টাকা করতে হবে। প্রতিটা গ্রেডে কমপক্ষে 2000 টাকার ব্যবধান রাখা হোক। আমার প্রথম কথা হচ্ছে, গতানুগতিকভাবে সচিব কমিটি গঠন করা হয়েছে। সেই সচিব কমিটিকে বলবো, আপনারা 15ই মের মধ্যে আপনাদের রিপোর্ট সরকারের কাছে উপস্থাপন করবেন। আমরা প্রস্তাব দিয়েছিলাম পে কমিশনের কাছে, সর্বনিম্ন বেতন 35,000 টাকা করতে হবে। বর্তমান যে বাজার মূল্য, সে বাজার মূল্যে 2টা পে স্কেল যদি হতো, 2020 সালে 8,000 টাকার পে স্কেল 17,000 বা 16,000 টাকা হতো, সেটা 2025 সালে এসে 32,000 টাকা হতো। 2026 সালে এসে সেটা 35,000 টাকার নিচে কোনো ক্রমেই নয়। তাই সচিব কমিটিকে এই পে স্কেল রিভিউ করার জন্য যে সুযোগ দেওয়া হয়েছে, সেখানে আমরা অনুরোধ জানাবো সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণ করা হোক। প্রতিটা গ্রেডে কমপক্ষে 2,000 টাকার ব্যবধান রাখা হোক। কারণ হচ্ছে 2015 সালে মাত্র 4,250 টাকার ব্যবধান রাখা হয়েছিল। আজকে 2026 সালের যে পে কমিশন রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা দেখতে পেলাম সেই একই ব্যবধান এখনো বর্তমান আছে। যদি বেতন ডাবল হয়, ব্যবধানও তো ডাবল হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। আমরা ন্যূনতম 2,000 টাকা ব্যবধান রেখে প্রতিটি গ্রেড নির্ধারণ করার জন্য অনুরোধ জানাবো। সচিব কমিটিকে আরেকটা কথা বলবো, 15ই মের মধ্যে আপনারা আপনাদের চূড়ান্ত রিপোর্ট দেবেন, যাতে 20 মের মধ্যে একটি গেজেট আকারে এই পে স্কেলের চিঠি প্রজ্ঞাপন জারি হয় এবং সরকারি কর্মচারীরা যার যার কর্মক্ষেত্রে সুন্দর সাবলীলভাবে কাজ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, 20 মের মধ্যে যদি আমাদের গেজেট বাস্তবায়ন না হয়, তাহলে কর্মচারীরা এতদিন আপনার সম্মানে 6 ফেব্রুয়ারির পর থেকে আপনার সম্মানে, আপনার সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সম্মানে ঘরে বসেছিল। পেটের ক্ষুধা কোনো আইন মানে না, কাউকে সম্মান করতে জানে না। পেটের ক্ষুধার তাগিদে যদি 20 মের পরে কর্মচারীরা বিক্ষুব্ধভাবে রাস্তায় নেমে আসে, তার দায়িত্ব বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নেবে না। তার দায়িত্ব আপনার সরকারকেই নিতে হবে। এই বিশৃঙ্খল পরিস্থিতি যদি তৈরি হয়, তার জন্য আপনারা দায়ী থাকবেন। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, 20 মের মধ্যে গেজেট জারি করুন। আর যদি সেটা না করা হয়, কর্মচারীদের বৃহৎ আন্দোলন মোকাবেলা করার মতো অবস্থা কিন্তু থাকবে না। এবার যদি আমরা রাস্তায় নামতে হয়, আমরা কিন্তু বুকা মিছিল না, আমরণ, অনশন এবং রাস্তাঘাট বন্ধ করে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাস্তাঘাট বন্ধ করা যাবে না। কিন্তু যদি কর্মচারীরা রাস্তায় নামে, রাস্তাঘাট বন্ধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকেও দায় নিতে হবে। কারণ হচ্ছে আমাদের সমস্যার সমাধান আমরা দীর্ঘ 19 সাল থেকে 8 বছর ধরে আন্দোলন করছি। যদি কেউ আপনারা আমাদেরকে অ্যাড্রেস না করেন, আমাদের কিছু করার থাকবে না।